সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা কিং আব্দুল আজিজ মডেল অব এক্সেলেন্স ক্লাস অর্জন করেছে পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের সামরিক বাহিনীর অন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম জিও নিউজ। রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদ সফরে যান ফিল্ড মার্শাল আসিম মুনির। সফরকালে তিনি সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আব্দুল আজিজ আল সৌদ এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, উদ্ভূত ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ, প্রতিরক্ষা সহযোগিতা ও পারস্পরিক কৌশলগত স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের সেনাপ্রধানের হাতে এই সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা তুলে দেন। সৌদি আরবের রাষ্ট্রদূত বার্তা সংস্থা এসপিএ সোমবার এক প্রতিবেদনে জানায়, ফিল্ড মার্শাল মুনিরের এই সফর সৌদি আরব ও পাকিস্তানের মধ্যকার ঐতিহাসিক, গভীর ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে। আইএসপিআর প্রকাশিত বিবৃতিতে বলা হয়, এই সম্মাননার মাধ্যমে ফিল্ড মার্শাল আসিম মুনিরের দীর্ঘদিনের সামরিক সেবা, দক্ষ নেতৃত্ব এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে তার অবদানে স্বীকৃতি দিয়েছে সৌদি সরকার। পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান সহযোগিতা, কৌশলগত সমন্বয় এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ককে সম্মান জানানো হয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, প্রশিক্ষণ বিনিময়, নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় যৌথ প্রচেষ্টার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় ফিল্ড মার্শাল আসিম মুনির সৌদি আরবের প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং তার নেতৃত্বাধীন প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, পাকিস্তান ও সৌদি আরবের সম্পর্ক কেবল কূটনৈতিক নয়, বরং তা ভ্রাতৃত্বপূর্ণ বন্ধনে আবদ্ধ। সৌদি আরবের নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য পাকিস্তান সবসময় একটি বিশ্বস্ত ও প্রতিশ্রুতিবদ্ধ অংশীদার হিসেবে পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন। বিশ্লেষকদের মতে এই সম্মাননা দুই দেশের কৌশলগত সম্পর্কের গভীরতা এবং ভবিষ্যতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হওয়ার ইঙ্গিত বহন করে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।